এই দেখো কি নিয়ে এসেছি, তাড়াতাড়ি আসো, একবারে মনের মতো। মা আসো তো, একটা জায়গা নিয়ে আসো, একটা জায়গা নিয়ে আসো, একটা গামলা নিয়ে এসো। না মা, গামলা নিয়ে এসো, নিয়ে আসো। এই কি নিয়ে এসে আমার বাবা? বাজারে গিয়েছি সবে, তখন নদীর থেকে ধরে নিয়ে এসছে মাছ। কটা দেখো শুধু, বাবা দারুণ মাছ গো। ওরে বাপরে, এই মাছটার পা কিরকম, সাইজ ধরাই যাচ্ছে না, কাটা কত। মা এই মাছটা আমার সব থেকে বড় বেশি মনে হচ্ছে। এই যে সবচেয়ে বড় এই মাছটাই মানে সব থেকে বড় বেশি। দাদা ভাই দিদি ভাই মাছ দেখো শুধু, মাছও মাছ বাবা, গলদা চিংড়ি, অথাই নদীর গলদা চিংড়ি, একবার টাটকা মাছ। আমাদের বাড়িতে কিন্তু এত বড় গলদা চিংড়ি এখনো রান্না হয়নি। এত বড় মাছ এখনো আনাই নেই না। এর মাছ আনেই নি, তাহলে এই ধরে দেখো বাবা আটটা মাছে 2.5 কিলো ওজন হয়েছে। রে বাবা, 8টা মাছে 2.5 কিলো ওজন হয়েছে। বাপরে, হবে না কেন? এইটারই দেখো প্রায় 400 হয়ে যায়। আরো বেশি। আমার হাতের মুঠি ধরতেছে না। এই দেখো অনেক সুন্দর সুন্দর গলদা চিংড়ি নিয়ে এসে, কিন্তু এত সুন্দর গলদা চিংড়ি আনতে আনে নাই। কি মোটা আর কি বড় পা গুলো সেরকম। বাপরে, কিছু ফেলানো যাবে না আজকে। এই মাছের এই পা গুলো মনে হয় আজকে ভালো লাগবে। হ্যাঁ, ওই পায়ের শ্বাসগুলো আমি খাবো। পার ভিতরে শ্বাস আছে, একটা মাছ খালি পেট ভরে যাবে। এই যে মনে হয় লাইলন সুতো বানায় না, এই যে বলে লালন সুতো, এই দিয়ে লাইলের সুতো বানালি পরে 1 লাখ টাকা কেজি হবে লাইলের সুতোর। এই তো ছিঁড়ে যাচ্ছে। ও তো শুকাই গেলেই তো ভেঙে যাবে। না গো মা, তুমি শুকাই গেলে ভেঙে যাবে। 2.5 কেজি মাছ এক পিস দিলি পারো, সবার হবে না। তাহলে চিন্তা করো যে আমার বাড়ি কত লোক। ঈদের মনে হচ্ছে ওই মাছটা খুব পছন্দ হয়েছে, বারবার ওই মাছটা দেখতে চাই। আমার হাতের মুঠি ধরতেছে না। মানে দেখে অবাক হয়ে যাচ্ছে যে এত সুন্দর মাছ কোথা থেকে আসলো। আমি যখন বাজারে গেছি না, তখনই লোকটা নিয়ে এসে ব্যাগে করে নিয়ে এসেছে। ঠিকই বলেছে। এক হাতের কাছাকাছি, এই দেখ, এটা এক পর বাঁধ আছে, এক পর বাঁধ আছে। বাবা কি নিয়ে, দাদা কি নিয়েছে দেখো। 500 না 6, দেখো তো কত হলো। 514 গ্রাম। হ্যাঁ, 716। না মাম দেখ কত বড়। হাত দেবে না কিন্তু, তাহলে কিন্তু কামে দেবে, হাত দেবে না। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর পা গুলো বল, ভয়। ব্লু কালারের পা। এখানকার গলদা চিংড়ি দেবে নাকি, বড় গলদা চিংড়িটা? অ্যালার্জি হবে। ওই গোলঘরে মাছ নিয়ে যাই, গোলঘরে নিয়ে যেয়ে কাটি গিয়ে। বাবারে, ওই কটা মাছ দেখে মনে হচ্ছে কত মাছ, বড় বড় মাছগুলো। 2.5 কিলো মাছ। অনেকদিন পরে এই গোলঘরে আসলাম। গোটা কত ঠান্ডা বলো তো, সত্যি সব ঠান্ডা। চারিদিকে গাছ। সবাই ভাবছে কি আমাদের এইগুলো মনে হয় চেরি, অনেকেই বলছে এগুলো কি চেরি না করম চা, তো এগুলো হচ্ছে করম চা, চেরি না। ওরকম এগুলোতে আমাদের এখানে চেরি বানানো হয় পরে। অরিজিনাল চেরি না, এটা নকল চেরি। পাকাটা নিয়ে এইটা একবার টুলটুলে পাড়া পাকা, আর এটা প্রচুর টক, খাওয়া যায় না। আর খেলে কেমন কস বেরোয় কামড়ালে। খাও জানি না, ওই গোটা মুখে দিল। দাদা টক আছে নাকি দেখো। জানেও খেয়েছে, কামনা টক খুব ভালোবাসে খেতে, টক টক জিনিসগুলো বিশাল ভালো খায়। কালকে সে আম সত্ত্ব খাচ্ছে, আমি দিয়েছি, আবার চাইছে একটুখানি খেয়ে। আমাকে একটু দাও, দেবা না? দাও, এরকম করতে হয়? বলো খেয়ে নিয়েছি তো, বলো আমি খেয়ে নিলাম তো। কি সুন্দর হয়েছে কমলি শাকগুলো। কতবার ছিঁড়ে ছিঁড়ে খেলাম। এই দেখুন কি সুন্দর কুমড়ো শাক হয়েছে। ও মামার যে একটু শাক রান্না করে দেবা। কি শাক খাবে? কুমড়ো শাক, কমলি শাক খেতে পারি, কত সুন্দর শাক হয়েছে দেখে। রান্না করে দেবা একটু, একদম মশলাপাতি কিছু দেবা না, আবার শুধু শাক দিয়ে না, হলুদও দেবা না, শুধু আলু কুচি করে দেবা বাস। অনেকেই আছে এই চিংড়ি মাছ, এই গলদা চিংড়ি মাছ কাটতে পারে না। তা আমার বৌমা কি করে কাটে তোমরা দেখো।
মাছও সেই মাছ বাবা। পাগুলো দেবা নাকি রান্না? পাগুলো এগুলো রান্না করা আছে। দেখুন পাটা দেখুন একবার, এই পা দিয়ে যাকে এক বাড়ি মারবে তার কেটে যাবে সেইখানে। মা তুমি বটি নিয়ে এসো কাঠটা। হ্যাঁ আমি এই কাঠ বটি নিয়ে এসো। বাবারে বাবা বাবা। আমার হাতের থেকেও বড় হয়ে গেছে। এত শক্ত বটিতে কাটছে না তো। এই নোংরাটা ফেলে দেবো। এই দেখুন হলুদটা হচ্ছে ঘিলু, এটা আর ফেলবো না। এবার একটু কেটে নিলাম। এবার এই সুতোর মতো নাকটা আছে, এটা ফেলে দেবো। এই দেখুন এই যে কালো রকম একটা, আর এটা খেতে না, এটা খেলে নাকি শুনছি অ্যালার্জি হয়। এই দেখুন এবার একটা কাঠি ভরে রাখবো, রান্না করার সময় না হলে বেঁকে যাবে। আর এই কাঠিটা ভরে রাখলে কি হয়, তাহলে সোজা থাকবে আর মাছটা দেখতেও সুন্দর লাগবে। যা বড় বড় দাঁত, দাঁতটা মনে হচ্ছে ফেলে দিতে হবে। বাবারে বাবা দাঁত। এই দেখো তোমরা গলদা চিংড়ির দাঁত। বাপরে বাপ, এই দাঁত যদি মুহি পড়ে তাহলে কিরম দেখা যায়, কিরম লাগে। এই যে আরেকটা, আরে বাবা এই যে আর একটা, দুটো ফেলে দিলাম এটা থেকে। এই দেখো কি দাঁত। চিংড়ি মাছই ভালো, কোনো আশপাড়া ফেলাতে হয় না। পুরীর চিংড়িটা বলছি, হ্যাঁ এত টেস্ট চিংড়ি মাছটা, সত্যি ওরকম চিংড়ি মাছ কোথাও খাইনি এখনো পর্যন্ত। ওটা কি চিংড়ি ছিল বলতো? টাইগার প্রন। এটা এত টেস্ট, মিষ্টি মিষ্টি চিংড়ি মাছটার একটা আলাদা স্বাদ। তোরা খাচ্ছিস আর আমরা তো বেশি মশলা দিয়েও ভাজি নাই, দারুণ খাচ্ছিলাম, আমার মনে হচ্ছিল ওদের নিয়ে আসতো, আমরা খেতাম। এগুলো কম টেস্ট না, এগুলো আমাদের নজর চিংড়ি মাছ না গো। মাছ তো কাটা হয়ে গেল, আনে যাই দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসি। এই যে ফুলটা দেখুন, এই ফুলটা দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা হেভি লাগে আমার কাছে। মাছে একটু লবণ হলুদ লঙ্কার গুঁড়ি দিয়ে মাখায় নেব। দাদা ভাই দিদি ভাই, আজকে চিংড়ি মাছের নারকেলের দুধ টুধ কিছুই দেবো না, এমনিই রান্না করবো। মাছগুলো অল্প বাজে উঠে নেবো, বেশি বাঁচবো না। মানে এই মাছটা এত বড়, কাটি কেটে হয়ে গেছে, ওই জিনিসটা দেখা হয়ে যাচ্ছে। আর এইগুলো কাটি ঠিক আছে, এগুলো আবার দেখা যাবে। এগুলো খেলা ধরে খেলা দেবে। তেলের মধ্যে একটু চিনি দিয়ে দেবো। এবার দেব জিরে শুকনো লঙ্কা।
ওটা তেজপাতা আর লং, দারচিনি, এলাচ। পেঁয়াজ বাটা দিয়ে দেবো। এইবার দেবো আদা রসুন বাটা। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা একসাথে বাটা। এখন তো বৃষ্টি পড়া শুরু করলো সকালে দিকে। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদ দেবো, 2 চামচ জিরের গুঁড়ি দিয়ে দেবো, সামান্য একটু জল দিয়ে দেবো। এখন রাস্তাটা লোক এসেছিল, বাবাকে নিয়ে গিয়ে এইটাই নিচ্ছে। তাই? ওরে বাবা রে, ওই তো মানুষ হয়ে গেছে। দিয়ে এসে আমি গেলাম, দিয়ে আমার হাতে দিয়ে ধরে দিল। কেন? ওরে বাবারে, মার মাথাটা নিয়েছে। আর মাথাটা ডিজাইনটাও তো ভালো আছে। না তাই বলছি, ভালো হয়েছে দেখো। তুই কার সাথে, তুই দিদির সাথে চলে আসলি? আগুন আগুন বাবা, কালকে আবার তোমার ছাকা লাগিয়েছিল মনে আছে এখানে? আচ্ছা না, দিদির সাথে খেলে করছিলিস? দেখছি তো মাথার নিচে করে। হ্যাঁ হ্যাঁ, আমি খেয়েছি। লেগে গেছে। তোমার তাড়া দাও তো, গলকে গলকে তাড়িয়ে দাও তো। আস্তে আস্তে আরে দাও। আস্তে পা উঁচু করে লাফাচ্ছে। ওই বাবা, আস্তে। এই মামগুলো খাওয়া যাবে না সোনা, বাবা এগুলো খাওয়া যাবে না। আমরা একটু আমসত্ব খেয়েছি তো, চলো তো। ঠাকুমাকে বলেছিলাম আমসত্ব বানিয়ে দিতে, মা এটা বানিয়ে দিচ্ছে আমাকে। দেখি আমসত্ব নাম ফলছে। আম ফলছে, এই তো দেখবা দেখবা, খাওয়া যাবে। এই টক খাওয়ার মাস্টার। অল্প দিচ্ছি তাতে হবে না। কি উল্টো পাল্টা খাওয়া শিখেছে ত্রিহান। ও মা, আম ফলছি কিন্তু শেষ হয়ে গেল, আমার বানিয়ে দেবা কাঁচা আম থাকতে থাকতে। ওই 12 মাসে কাছে আম দিয়ে বানাই দেবো। হ্যাঁ 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 12 মাসে সেই আচার করলাম যে। হ্যাঁ হ্যাঁ, ওরে আচারটা কি ওরা খায়। মশলা কষানো হয়ে গেছে, এইবার জল দিয়ে দেবো। ঠাকুমা কিছুদিন আগে একটা গুড়ের আচার বানিয়েছিল, আমের আচার। এত টেস্ট হয়েছিল আচারটা খেতে। আর আপনারা ওই ভিডিওটা দেখবেন, আচারটা বানিয়ে খাবেন, দেখবেন কত টেস্ট আচারটা। বলছে আমার দাদা কি জানে, আমার কাকা তো অনেক পার্টনার হয়েছে। টুকা আমার দিছে কালকে। তুই আর বাড়ি যেতে পারবি না। তিথি, তিথি কালকে কোথায় পাই নাই, তিথিকে সারাদিন খুঁজে বেরিয়েছে। খুঁজে বেড়াইছে কালকে তো। বিকালবেলা রাস্তায় বেরিয়েছি, আমাকে নিয়ে যাবে বাড়ি দিয়ে, মার সাথে গেছে। জলে জাল উঠে গেছে, মাছ দিয়ে দেবো। না হাতে জাল লাগবে, দাও ওইগুলো দাও। এইবার ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দাও। আমরা দিন ঝাল দিয়ে এদিকে উনানের কাছে যাবে ও খালি। সবাইকে টাটা করে দাও তো, টাটা করে দাও তো, সবাইকে টাটা করে দাও। ওই বাটারফ্লাইটা, ওই দেখো বাটারফ্লাইটা আসছে। ওরে বাবা, ওই যে বাটারফ্লাই, ও লঙ্কা নেবে, দাও তো লঙ্কাটা দাও, খেলো খেলো। খুব সুন্দর। তাও খায় না, সালাদ আছে। নাটক করছে হাম হাম করে। আমার তো কিছু বলা যাবে না, কিছু বললে যাবে ভ্যা করে কেন দিবি। মুখ টুক না জল দেবে। দিলুগুলো কি সুন্দর বাসে উঠছে, এই দেখো। দেখুন সুপারি গাছটা কত সুন্দর লাগছে। আমার সব থেকে ফেভারিট সুপারি গাছ। এগুলো হচ্ছে আসামি সুপারি। রান্না হয়ে
এখানে গরম মশলা দিয়ে নামাই দেবো। রান্না হয়ে গেছে। না ভেঙে ভেঙে ওইটা পোকা ওইটা বোমার সামনে পোকা। তুই না যেদিনকে ছাকা হয় সেদিনকে তুই শুধরাবি। সবাই দেখছে তোকে, ওইটা সবাই দেখছে তোকে। কান্না কর সবাই দেখছে। এ মা রিহান কান্না করে। হ্যাঁ নেবো না তোকে, তুই দুষ্টুমি করিস। বড় পিসটা দাও দিদাকে সবচেয়ে। আগে দিয়ে বারণ করে যাচ্ছে আমি বলছি যে আমার এই মাছটা তাই আমি খেতে পারবো না, একটু খাবো। আমার শ্বাস চেয়েছে একখানা। হ্যাঁ আমার একটা ওই শ্বাস দাও। হ্যাঁ তো ঠাকুমা আমার শ্বাস ভালো খায় চিংড়ি মাছের। বাবা মাছেতেই তো পুরো একদম কড়াই ভরে গেছে, ঝোল তো তাকানো যাচ্ছে না। বাটার পর দিয়ে দেবো। দাঁড়াও মাছগুলোকে সাইড করি। ছোটটা দেবো। থেকে ছোট নাই। আমি জানছি, আমি আর কিছু কব না, আজকে খাইয়ে তুমি কবা যে কিরম হয়েছে না হয়েছে। আমার দাদা ভাই দিদি ভাইকে বলে দিবা এইটা ছাড়াই দিই যাতে একটু ঠান্ডা হয়। তুমি কও আমি রাঁধছি কেমন হয়েছে। নারকেলের দুধ দিয়ে তো রাঁধি, আর আজকে তো এমনি রাঁধছি। কিরম হয়েছে? আমার কাছে আজকে বেশি ভালো লাগতো। মা আবার বাড়ির খাবার ছাড়া অন্য কোনো খাবার খেতে পারে না, মানে বাড়ির ওই জিরে গুঁড়ি ধনে গুঁড়ি দিয়ে যা রান্না হয় ওইগুলোই মা পছন্দ করে। আর যে এক্সট্রা জিনিস দেওয়া হয় দই, তারপরে ঘি, নারকেলের দুধ, বাটার, এইসব যদি কোনো খাবারে দেওয়া হয় ওগুলো খাই না। খাই শ্বাস একবারে একদম কারি পুট না। মাছটা যেরকম শ্বাস হচ্ছে পুরো কারি পুর বলো ঠাকুর মাছগুলো। এত সুন্দর খেতে হয়েছে, মাছটা খুব ভালো। মুখ ফুলে যাবে, দাঁত না ভেঙে গেল। নকল দাঁত লাগিয়ে নিয়ে আসবো ভেঙে গেলে। মাঝখানে তো আমার দাঁত নাই, সাইড দিয়ে খাচ্ছে। মা দাঁত ভাঙে না যায়, আবার ডাক্তার নিয়ে যেতে হবে। ঠাকুরদার নাম স্মরণ করো। দিয়ে শ্বাস বেরোলো। দেখো শ্বাস, এই দেখো কত বড় শ্বাস বেরোইছে। এগুলো লোকে ফেলে দেয় তো দিদা। এইগুলোই তো খেতে পারলো। মাঝখানে দাঁতটা দিয়ে খাও। না যারা জানে না তারা হয়তো খেতে পারে না এটা। এই না দারুণ লাগে। দাদা ভাই দিদি ভাই, আমি যেরকম রান্না করছি তোমরা এইরকম রান্না করে খাবা। আর এই যে পাগুলো না মোটা মোটা এ ফেলবা না, এই রান দিয়ে আমার মতো টান দিয়ে খাবা, দেখবা যে কি ভালো লাগে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।